গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল বসে পড়েছি, মানে ব্রেকফাস্ট তৈরি করলাম আর কি, চাউমিন। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। যা গরম, বাপরে! সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই এত গরম। তো সেই গরমের মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, বাসি কাজকর্ম করে টোরে। তো তারপরে দেখো চলে এসেছি, ব্রেকফাস্ট বানালাম। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন যখন ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, তো এখন আমরা ৩ জনের জন্য বেড়ে নিচ্ছি, আমি, আমার ছেলে আর হাসব্যান্ড। তো দেখো সেটাই তোমাদের সাথে ভাবলাম যে একটুখানি শেয়ার করি। আসলে সকালবেলা না গরম, তার মধ্যে কাজের চাপ থাকে একদম, অনেক সময় ক্যামেরাটা ধরতেই মানে ভুল হয়ে যায়। তো সেটাই, তারপরে মনে হলো যাহ, করা তো হলো না ভিডিও। তো যাই হোক, এখন খাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি। তো দেখো আমি এখন চাউমিনগুলো সব বেড়ে নিয়েছি। আর আজকে চাউমিনে তোমার করেছি, মানে দিয়েছি আর কি চিনেবাদাম আর আলু। আর ঘরে কোনো সেরকম সবজি ছিল না, আর শীতের সবজি দিয়ে চাউমিন খেতে খুবই ভালো লাগে। যখন ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু থাকে, তো ওটা দিয়ে বেশি ভালো লাগে। তো এখন তো ঘরে কিছু নেই, গরমকাল। তো আলু, পেঁয়াজ আর চিনেবাদাম সেটা দিয়েই করেছি। তো দেখো এখন ৩ জনের জন্য বেড়ে নিচ্ছি। আর এই তো ওপর থেকে একটু শসা কুচি দেবো গরমের সময়। আর তাছাড়া আমরা চাউমিন এভাবেই খাই, একটুখানি শসা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর সস দিয়ে খাই। তো শসা কুচিটা দিলে কি হয় বলো তো? শসা কুচিটা দিতে গেলে না তোমার অ্যাসিডিটির সম্ভাবনা থাকে না। খেতেও ভালো লাগে আর অ্যাসিডিটির সম্ভাবনা থাকে না। অনেক সময় খেলে মুখ টকে যায় বা গলা জ্বালা করে। তো সেই জিনিসটা একদমই হয় না। তো আমি যখনই চাউমিন করি তখন কিন্তু এইভাবে ওপর থেকে শসা কুচি ছড়িয়ে দিই। তো সেটাই দিয়ে দিলাম। আর আমার বড় টমেটো সসটা শেষ হয়নি, একটা ছিল বড়। তো বাইরে অনেক সময় থেকে যায়, ছেলে বার করে খায়, রেখে দেয়। তো শুকিয়ে গেছে, সেটা নেই। আর এটা একটা পাউচ ছিল ছোট, তো সেটাই বের করে নিলাম। তো দেখো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে। এখন চাউমিনটা প্রথমে খেয়ে নেব, তারপরে রান্নাবান্নার জোগাড়যন্ত্র করব। তো আজকে দেখি কি রান্না করছি। তো ঝিঙে পোস্ত করার ইচ্ছে আছে, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করব ভেবেছি। সেভাবে তো ব্লগ করাই হচ্ছে না গরমের জন্য। আম অবশ্য এটা একটা বলতে গেলে মানে গরমের জন্য যে ব্লগ করা হচ্ছে না সেটা নয়। মানে জানি না কেন ভালো লাগছে না কোনো কিছু। ঝিনমিন করে ভেতরটা। আর তোমাদের তো আমি বলেছি আমাদের বাড়িটা এমনিতেই ভীষণ বদ্ধ। তো আরও বেশি গরমে কষ্ট হয়। তো মাঝে, মাঝে এইজন্য হয় না। ব্লগ প্রতিদিন যে করব নিয়ম মতো সেটা হয়ে ওঠে না। তারপরে আরও বিভিন্ন রকম সাংসারিক চাপ থাকে, তো সেই কারণে হয় না। তো দেখো কথা বলতে, বলতে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। তো চলো তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এই দেখো ছেলের, হাসব্যান্ডের আর আমার জন্য বেড়ে নিয়েছি। তো ওদেরকে এই যে যেগুলো ফাইবারের প্লেট আছে সেগুলো ওদেরকে দেবো। আর এই যে এটা আমার স্টিলের প্লেটটা। তো ওদেরকে এখন আগে দিয়ে চলে আসি, তারপর আমি খেয়ে নেব, তারপরে রান্নাবান্না সমস্ত জোগাড়যন্ত্র করব। তো দেখো ওদেরকে দিয়ে চলে এলাম, এবারে আমি খেতে বসে গেলাম। তো একটুখানি খেয়ে নিই। সকালবেলাতে আমার সকালের দিকে চাউমিনটা কমই করা হয়, বিকেলবেলার দিকেই এগুলো আমি বেশি করি। ম্যাগি, তারপরে চাউমিন, এটা বিকেলবেলার দিকেই করা হয়। তো ছেলে আজকে বলল যে মা চাউমিন আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো বলল যে মা আজকে চাউমিন করো, প্রতিদিন ভালো লাগে না দই চিড়ে খেতে। তা আমি বললাম দই যে জমিয়েছি কী হবে? তো বলল যে ওটা ভাতের সাথে পরে খেয়ে নেবো, তুমি আর না হলে রাত সন্ধেবেলাতে তুমি লস্যি বানিয়ে দেবে। তো যাই হোক, খেতে যখন চাইলো ওর নাম, সবার কাজ। তো ৩ জনে মিলেই খেয়ে নিচ্ছি এখন চাউমিন। তারপরে যা রান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজকে আমি ঝিঙে পোস্ত করব, তার সাথে আরও কিছু রান্না করব। তো ঝিঙে পোস্তটা ভাবছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা চেরা কাঁচা লঙ্কা রেখেছি। আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো চলো আমি এখন ঝিঙে পোস্তটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়নটা একটু, ফোড়ন থেকে গন্ধ বের হলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। কারণ জানোই তো ঝিঙে যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। তো সেই জন্য আলুটাকে প্রথমে একটু এর মধ্যে নুন দিয়ে দেবো একটুখানি। আর আমি না পোস্ততে হলুদ দিই না। হলুদ দিলে আমার কেন জানি না মনে হয় যে পোস্তর মানে সেন্টটাই নষ্ট হয়ে যায়। তো আলু পোস্ত বলো, ঝিঙে পোস্ত বলো, যে কোনো পোস্তর তরকারি করার কথা বলো, বা পোস্তর বড়া। আজকাল তো পোস্তর বড়া খাওয়াই হয় না, যে দাম পোস্তের।
তরকারিতে দিতেই তো মানে মনে হয় যেন মানে অনেক দাম আর কি, তো সেই জন্য এখন আর খাওয়া হয় না। একসময় খুব পোস্তর বড়া খেতাম। তো যাই হোক, তো যেটাই করি না কেন আমি সেগুলোতে হলুদ দিই না। তো দেখো নুন দিয়ে একটু নেড়ে ঢেকে দিলাম। তো গ্যাসটাকে সিম করে দিয়েছিলাম, দিয়ে এবার ঢাকনাটা খুললাম। এবারে দেখো আমি আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকটা হয়েই গেছে ভাজা। তো ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটা পেঁয়াজকে লম্বায় 2 ফালি করে আর ফালি ফালি করে কেটে নিয়েছিলাম। তো সেগুলো সব জড়িয়ে জড়িয়ে আছে, তো ভাবলাম একটু হাত দিয়ে ছাড়িয়ে দিই। তো দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু আধ ভাজা মতো হবে, তখন এর মধ্যে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। তোমরা বন্ধুরা কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো দেখো বন্ধুরা হয়ে গেছে পেঁয়াজটা আধ ভাজা মতো। পুরো ভাজতে গেলে কিন্তু পেঁয়াজের সেন্টটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আধ ভাজা মতো করলাম, করে এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর জানোই তো ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তো এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ হলো, 5-7 মিনিটের মতো হলো। দিয়ে এবারে ঢাকনাটা খুললাম। তো দেখো জল বেরিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে, আর ঝিঙেটা কিন্তু অনেকটা কমেও গেছে দেখো। দিয়ে এবারে দেখো ভালো করে নাড়াচাড়া করব। আর যতক্ষণ না জলটা শুকোয় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপরে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দেবো আমি। তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ ধরা ধরা মতো হয়ে গেছে। ঝিঙে থেকে তো জল অনবরত বেরোতেই থাকে, একদম ভাজা ভাজা হয় না ঝিঙে। তো যাই হোক হয়ে গেল। এবারে আমি এর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটাকেই এখন দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি কিন্তু পোস্ত তরকারি খুব একটা বেশি ভাজি না, মোটামুটি একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিই। তো সেটাই আর কি। তো আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর যেহেতু ঝিঙে আছে সেই জন্য একটু বেশি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে কিন্তু আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ জলের মনে হয় প্রয়োজন পড়বে না। দেখি আলুটা যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে দেবো না, আর যদি না হয় তাহলে একটু জল দেবো। তো জল দিলে কিন্তু ভালো লাগে না, ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে তাতেই আশা করি সেদ্ধটা হয়ে যাবে। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে, তো গ্যাসটাকে সিম করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো ঢাকনাটা খুলছি, গ্যাসটা কিন্তু একদম সিম করে দিয়েছিলাম। তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে মনে হয় একটুখানি জল দিতে হবে, নাহলে হবে না। তারপরে ভাবলাম না, ঝিঙের তরকারিতে জল দিয়ে লাভ নেই। তো দেখো বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে, ঝিঙেগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা তো জানোই বন্ধুরা আমি রান্না করতে গেলে একটু চিনির ব্যবহার করি। তো সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে, আর একটুখানি কী বলবো, এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে আর ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইম। তারপর কিন্তু এটাকে আমি একটা পাত্রে বেড়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঝিঙে পোস্ত কেমন হলো। তো আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, বেশ কয়েকদিন আগের ভিডিওটা তুলে রাখা। খেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। এরকমই ভালো লাগে, একটু বেশ মাখো মাখো মতো হবে ঝিঙে পোস্তটা, আলাদা করে জল ছাড়া মতো হবে না। তো একদম আলুর সাথে লেগে লেগে থাকবে, বেশ ভালো লাগে খেতে। তো দেখো রেডি হয়ে গেছে, তোমাদের বললাম 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে তারপর বেড়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো রেডি হয়ে গেছে আমার ঝিঙে পোস্তটা, খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব